ম্যাচটায় নামার সময়ও হয়তো বড়সড় একটা জয়ের স্বপ্ন বুনছিলেন বাংলাদেশের ফুটবলাররা। সেই হিসেবেই বল মাঠে গড়ানোর সাথে সাথেই আক্রমণে বাংলার নারীরা। 12 মিনিটে আখির লম্বা পাস থেকে সহজ সুযোগও পেয়েছিলেন 10 নম্বর জার্সি জড়ানো স্বপ্না, তবে সে সুযোগ নষ্ট করেন তিনি। সেই থেকে শুরু মিসের মহড়া। 16 মিনিটে মনিকা শটটাও জাল খুঁজে পায়নি। 24 আর 29 মিনিটে আবারও দুটো সহজ সুযোগ হাতছাড়া করেন সেই স্বপ্না। প্রথমার্ধে বিশৃঙ্খল ফুটবল খেলে গোটা পাঁচেক গোল মিস করে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে আবারও মাঠে ফিরেই ছন্দে ফেরে ছোটন বাহিনী। ম্যাচের 47 মিনিটে ডেডলক ভাঙেন মৌসুমী। ভুটানের ডি বক্সে ভিড়ের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন সহ অধিনায়ক। এরপর আবারও লম্বা অপেক্ষা। 68 মিনিটে সানজিদার বদলি হিসেবে মাঠে নেমেই দারুণ সুযোগ পান তহুরা খাতুন, তবে ব্যর্থ হন এই স্ট্রাইকার। 82 মিনিটে স্বপ্নার দারুণ শট ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক, তবে মিনিট 3 পরই গোল করে লিড বাড়ান অধিনায়ক সাবিনা। শেষ মিনিটে শেষবারের মতো লিড বাড়ানোর সুযোগ পান তহুরা, তবে এবারও হাসি ফোটেনি তার মুখে। যেমনটা ভাবা হচ্ছিল ঠিক তেমনটা হয়নি। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট হওয়ায় ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়া হয়নি বাংলাদেশের। তারপরও 2-0 গোলে জয় নিয়ে সোজা সেমিফাইনালে উঠে গেল ছোটন বাহিনী। শহীদ রংসালা স্টেডিয়াম থেকে নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল।